কখনো কি ভেবে দেখেছেন কাঁচ কিভাবে তৈরি হয়? কাঁচ তৈরির উপাদান সাধারণত 6টি। মূল উপাদান হলো বালি, এছাড়া চুনাপাথর সহ 5 ধরনের রাসায়নিক সবগুলো উপাদান নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে নিতে হয়। এরপর কনভেয়ার বেল্টের মধ্যে দিয়ে সেগুলো গিয়ে ঢোকে ফার্নেসের ভেতরে। সেখানে এই মিশ্রণ উত্তপ্ত করে গলানো হয়। উত্তপ্ত ফার্নেসের তাপমাত্রা রাখা হয় 1600 ডিগ্রি সেলসিয়াস। সব প্রক্রিয়া শেষে কাঁচ বের হতে সময় লাগে 48 ঘন্টা। তবে যে কোনো বালি দিয়ে কাঁচ বানানো হয় না। যে বালি দিয়ে কাঁচ বানানো হয় সেই বালিতে 99% সিলিকা থাকে। এরকম বালি সাধারণত মরুভূমি থেকেই নেওয়া হয়। উত্তপ্ত ফার্নেসে মিশ্রণটা গলানোর পর শুরু হয় ঠান্ডা করার কাজ। গলিত তরল কাঁচকে ডাইসের মধ্যে আকৃতি দিয়ে ঠান্ডা করা হয়। এর মাধ্যমে কাঁচকে যেরকম ইচ্ছে আকৃতি দেয়া যায়। ঠান্ডা হওয়ার পর ঠিক সে কাঁচটাকেই পাওয়া যায় যে কাঁচ আমরা সবসময় ব্যবহার করি। ছোটবেলায় প্রায় সবাই একবার হলেও মার্বেল খেলেছি। এই মার্বেল বানাতেও দরকার হয় কাচের। এজন্য ভাঙা কাচের টুকরো সংগ্রহ করে ফ্যাক্টরিতে আনা হয়। এরপর সেই কাচের টুকরোগুলো উত্তপ্ত চুল্লিতে ঢেলে দিতে হয়। কাঁচ উত্তাপে গলে গিয়ে যখন টকটকে লাল বর্ণ ধারণ করে তখন সেগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে একটি রোলার মেশিনের উপর ঢেলে দেওয়া হয়। সেই রোলার মেশিন ঘুরে ঘুরে তার উপরে থাকা কাচের উত্তপ্ত টুকরোগুলোকে গোলাকার বানিয়ে দেয়। যদি মার্বেলের ভেতরে রঙিন নকশা ঢোকানোর প্রয়োজন পড়ে তাহলে তার আগে এই রঙিন পদার্থগুলো গলিত কাচের মধ্যে ঢেলে দেওয়া হয়। এরপর যখন রোলার মেশিনের কাচের টুকরো গোল হয়ে বেরিয়ে আসে তখন এর ভেতরেও রঙিন নকশার সেই পদার্থটি রয়ে যায়। এভাবেই তৈরি হয় কাচের মার্বেল। ইন্দো ইউরোপীয় ভাষায় ঘেল নামে একটি শব্দ ছিল যার অর্থ চকমকে বস্তু। সেই শব্দ থেকেই পশ্চিম জার্মানিতে গ্লাসাম শব্দটি ব্যবহার হয়। এই শব্দই পরবর্তীতে ইংরেজিতে গ্লেজ হয়ে যায়, যা থেকে মূলত গ্লাস শব্দটির উৎপত্তি। গ্লাস তৈরির ক্ষেত্রে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়, আর সে কারণেই হয়তো ধাতুবিদ্যার সাথে কাঁচ তৈরির একটা সম্পর্ক গড়ে উঠেছিল। উচ্চ তাপমাত্রার প্রয়োগে যেখানে ধাতু তৈরি হতো সেখানে কাঁচও তৈরি হতো। মিশরে কান্তির নামের এক জায়গায় প্রত্নতাত্ত্বিকরা ব্রোঞ্জের বড় বড় টুকরো পেয়েছিলেন। সেখানে কতগুলো লাল ওপেক গ্লাসের ইনগট বা টুকরো পাওয়া গিয়েছিল। ধারণা করা হয় একই সাথে ধাতু এবং কাঁচ তৈরির কারখানা ছিল ওই স্থানে। প্রাচীন রোমের প্লিনি দ্য এল্ডার তার বই ন্যাচারাল হিস্টোরিতে কাঁচ উৎপাদন সম্পর্কে কিছু নোট লিখে রেখেছিলেন। সেই নোট থেকে কাঁচ তৈরিতে ফিনিশিয়ার অবদানের কথা জানা যায়। ফিনিশিয়ানরা জাহাজ ভর্তি পণ্য নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। বাণিজ্য পথে দিয়ে চলার সময় তারা মাঝে মধ্যে নদীর তীরে খাবার তৈরির জন্য আগুন জ্বালাতো। একবার খাবার তৈরি শেষে তারা দেখতে পেল আগুনের নিচের বালুগুলো গলে গিয়ে কাচের মতো কিছু বস্তুর আকৃতি তৈরি হয়েছে। এটি ছিল কাচের উৎপত্তি সংক্রান্ত সর্বপ্রথম দলিল। প্রায় 2700 বছর আগে এসিরীয় সম্রাট আশুর বানিপাল কাদামাটির ট্যাবলেটে সে সময় ব্যবহৃত কাচ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া লিপিবদ্ধ করেছিলেন, যা পরবর্তীতে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পান। সেই ট্যাবলেটগুলো ব্রিটিশ লাইব্রেরি এবং পৃথিবীর নানা লাইব্রেরিতে সংরক্ষিত আছে। আশুর বানিপালের লাইব্রেরি প্রাপ্ত তথ্য অনুযায়ী 60 বালুর সাথে 180 উদ্ভিজ্জ ছাই এবং 5 চক উত্তপ্ত করলে যে বস্তু তৈরি হয় তা হলো কাঁচ। অত বছর আগে হলেও আশুর বানিপালের রাজত্বকালে এভাবে কাঁচ বানানো হতো। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। কাচের ইতিহাস ও উৎপত্তি নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।